নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব নীরাজ পান্ডে পরিচালিত সিনেমা অরমে কাহা দম থা, যে ছবিটা এখন স্ট্রিম করছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। অ্যাকচুয়ালি ছবিটা প্রাইম ভিডিওতে অনেক আগে থেকেই স্ট্রিম করছিল, তবে সেই সময় ছবিটা রেন্টে ছিল, এখন ছবিটা ফ্রি করে দেয়, সেটাই যা তফাৎ আর কি। তো ছবিতে ফিচার করেছে অজয় দেবগন, টাবু, তার সাথে রয়েছে জিমি শেরগিল, সাই মঞ্জরেকর, শান্তনু মহেশ্বরী এবং আরও অনেকে। ছবির গল্পটা যদি সামান্য একটু ধারণা দিই, ট্রেলার থেকে বুঝতেই পেরেছ যে অজয় দেবগন টাবু তাদের মধ্যে প্রেম ছিল। এবার একটা রাতে অজয় দেবগন কিছু একটা ক্রাইম করে, যার ফলে তাকে তার জেলে যেতে হয়। তার জেল হয় 25 বছর এবং অজয় টাবুর বিয়ে হয়ে যায় জিমি শেরগিলের সাথে। এবং অজয় দেবগন জেল থেকে বেরোয়। তারপরে কী হয়, এনে হচ্ছে গল্প আর কি। তো এর বেশি গল্প জানতে গেলে তোমাকে প্রাইম ভিডিওতে গিয়ে ছবিটা দেখতে হবে। লেংথ হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। ভালো দিক কি খারাপ দিক কি? আমার কাছে এই ছবিটার জন্য ভালো দিক নেই বললেই চলে। মানে খুব খুব সামান্য ভালো দিক রয়েছে, তাও সেগুলো একদম মানে আতশ কাছ দিয়ে খুঁজে বের করতে হয়েছে আর কি। তো ভালো দিক কী, সেটা হচ্ছে যে এখানে অজয় দেবগন টাবু দুজনের পারফরমেন্স খুব ভালো। তার সাথে সাথে এখানে শান্তনু মহেশ্বরী এবং সাই মহেশ্বরী, তাদের পারফরমেন্স মানে যারা হচ্ছে এখানে ওদের দুজনের ইয়ং এজটা প্লে করেছে, তাদের কাজও বেশ ভালো। সাপোর্টিং কাস্টের কাজ মোটামুটি বা যথাযথ বলবো। ছবির মধ্যে একটা দুটো মোমেন্ট একটু ভালো লাগে, যেমন একটা জায়গায় অজয় দেবগন গাড়ি করেছে, তখন সেখানে গান বাজে ওই জিতা থা জিসকেলে, দিলওয়ালের গান, যেটা অজয় দেবগন সিনেমা এসে দিলওয়ালে। অ্যাকচুয়ালি যে নামটা অরমে কা দম থা, এটা অ্যাকচুয়ালিতে অজয় দেবগনের সিনেমা দিলওয়ালে, সেখানে ডায়লগ ছিল যে আমি তো আপনার লুটা গ্যারমে খা দাম থা, সেখান থেকে নামটা না অরমে খা দাম থা। তো এরকম কিছু দু একটা মোমেন্ট থাকে, তাও সেগুলো খুব কম। তো এই হচ্ছে পজিটিভ দিক, যেটা খুবই সামান্য, যে এর জাস্ট এটুকুই পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলি, প্রথম কথা হচ্ছে গল্পটাই খুব বাজে, গল্পের কোনো মাথা মুন্ডা নেই, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে গল্পটা খুবই আউটডেটেড একটা গল্প। দ্বিতীয় হচ্ছে যে স্ক্রিন প্লে, সেটা খুবই ফ্ল্যাট। মানে এর পেছনে না কোনো আপস অ্যান্ড ডাউনস আছে, কিচ্ছু নেই। প্রচণ্ড ফ্ল্যাট, প্রচণ্ড বোরিং একটা স্ক্রিন প্লে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে রাইটিং যদি ভালো হয়, তাহলে কিন্তু এর থেকেও বড় বড় মানে ছবি, মানে রান টাইম হিসেবে বলছি আর কি, দেখে নেওয়া যায়। কিন্তু রাইটিং যদি বাজে যদি হয়, তাহলে 2.5 ঘন্টা সিনেমাকে দেখলে মনে হয় যে মানে কত বড় সিনেমা দেখছি, যেন শেষ হচ্ছে না ছবিটাকে। যেহেতু গল্প তো বাজে, স্ক্রিন প্লে ফ্ল্যাট, যেখানে হচ্ছে যে ছবিটা যেন হয়তো টেনে 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 ইলঙ্গেট করা হচ্ছে আর কি। মানে জাস্ট কিচ্ছু নেই আর কি। আর যদি টেকনিক্যাল দিক যদি বলি, তাহলে বলবো টেকনিক্যালি ছবিটা একেবারে ওয়েল মেড নয়। তার কারণ হচ্ছে যে এখানে দুটো টাইম লাইন তো দেখাচ্ছে, এবারে দুটো টাইম লাইনেই কালার গ্রেডিং সব কিছুই এক। তো মানে কোনটা পাস্ট আর কোনটা প্রেজেন্ট, সেটা শুধুমাত্র বোঝা যাচ্ছে কি দেখে, ওই প্রেজেন্ট হলে অজয় দেবগন টাবু, ওর পাস্ট হলে সাই মঞ্জরেকর আর শান্তনু মহেশ্বরী, এদের দেখে বোঝা যাচ্ছে এটা পাস্টের দেখছে আর কি। কিন্তু আলাদা করে লুক অ্যান্ড ফিলের মধ্যে বা কালার গ্রেডিংয়ের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট কিচ্ছু করা হয়নি আর কি। তো যে কারণে সব মিলিয়ে আমার এই ছবিটা খুব খুব বাজে সিনেমা বলে মনে হয়েছে আর কি। ছবিটা আমার একদম পোষালো না। মানে যেহেতু ছবিটার পরিচালক নীরাজ পান্ডে এবং যেহেতু অজয় দেবগন টাবুর মতো দুজন ভালো ভালো পাওয়ারফুল অভিনেতা রয়েছে, সেখানে ছবিটা আমি দেখলাম, হলে গিয়ে ছবিটা দেখা হয়ে ওঠেনি। ছবিটা দেখে আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্ট হলাম। খুব বাজে ছবি, খুবই বাজে ছবি আর কি। তো এটা আমি কাউকে রেকর্ড করে দেখার জন্য, তো আমি রেট করলে এটাকে করবো 3/10। কারণ 3 তাও ডিজার্ভ করে না, এর থেকে আমি ডিজার্ভ করে শুধুমাত্র পারপাসের জন্য আমি 3 দিলাম। আর 2-1টা মোমেন্ট যেটা বললাম জন্য 3 আমি দিলাম। বাদ বাকি ছবিটাতে কোনো কিচ্ছু নেই, খুব খুব বাজে। না, নীরাজ পান্ডে থেকে এরকম ছবি সত্যি মানে আমি এক্সপেক্টই করি না আর কি। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ এই ছবিটাকে নিয়ে। ছবিটা যদি দেখতে চাও নিজের চয়েসে দেখো, প্রাইম ভিডিও এখন ফ্রিতে স্ট্রিম হয়ে গেছে, ফ্রিতে রয়েছে এখন আর কি, দেখে ফেলো। সাবস্ক্রিপশন থাকলে তারপর জানে কমেন্টে কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা আছে বা দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানো কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তার দেশে তোমার সহজেও শীঘ্রই পেয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তাই তোমাদের সাথে শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে জুড়ে থেকো।